রাতের অন্ধকারে 6 জন মহিলা কাউন্সিলরের বাড়িতে হামলা, 14 গুলি বোমা। প্রতিবাদী বনগাঁ থানার সামনে বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। বুধবার তৃণমূল জেলা নেতৃত্বের পক্ষ থেকে বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন 9 জন তৃণমূল কাউন্সিলর। বুধবার বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করতে রাজি হন। এবার বুধবার রাত থেকে একের পর এক অনিচ্ছুক তৃণমূল মহিলা কাউন্সিলরদের বাড়িতে হামলার ঘটনা সামনে আসে। বুধবার রাত 9টা নাগাদ বনগাঁ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষা ঘোষের বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। হামলা চালানো হয় 8 নম্বর ও 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা মুন্সি ও বন্দনা দাস কীর্তনিয়ার বাড়িতে। তাদের বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ কাউন্সিলরদের। রাতে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা মাহান্তর বাড়ি লক্ষ্য করে 10 থেকে 12 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, অভিযোগ কাউন্সিলরের। পাশাপাশি ভোর রাতে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপালি বিশ্বাস ও 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় শর্মিলা দাস বৈরাগীর বাড়িতে। মহিলা কাউন্সিলরদের বাড়িতে হামলা চালানোর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বনগাঁ থানার সামনে বিক্ষোভ শুরু করে পৌরসভার 8 জন কাউন্সিলর। তাদের দাবি, পৌর প্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে রাজি হননি তারা, সেই জন্য দুষ্কৃতী পাঠিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন তৃণমূল কাউন্সিলররা। অনাস্থা প্রস্তাবে অনিচ্ছুক তৃণমূল কাউন্সিলরদের দাবি, দলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে অনাস্থার বিষয়ে তাদের কাছে কোনো চিঠি পাঠানো হয়নি, সেজন্য তারা অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করতে রাজি হননি। জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারী তৃণমূল কাউন্সিলররা। এদিন তৃণমূল কাউন্সিলরদের বিক্ষোভে সামিল হন তৃণমূল রাজ্য সেবা সংসদ তথা বনগাঁ জেলা তৃণমূলের চেয়ারম্যান মমতা ঠাকুর। তিনি দাবি করেন, শান্তিপূর্ণ বনগাঁকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতি খুবই ভয়াবহ। পাশাপাশি অনাস্থা প্রসঙ্গে তিনি বলেন, দলীয়ভাবে তার সাথে কোনো রকম আলোচনা না করে সভাপতি অনাস্থার সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল কাউন্সিলরদের উপর হামলা হলে সাধারণ মানুষ এই নিরাপত্তা কোথায়, প্রশ্ন তুলছেন তৃণমূল সাংসদ। এই তো আমাদের লড়াই। আজকে দেখেন কিভাবে রাস্তায় তারা বসেছে, প্রতিবাদ আজকে তারা জানাচ্ছে যে আমরা নিরাপত্তায় ভুগছি, এবং সেটাকে নিয়ে উপর নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলছি যে বনগাঁয় যে শান্ত ছিল সেটা অশান্ততে পরিপূর্ণ হয়েছে, আগামীতে আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। পুলিশের ভূমিকা কি আছে? পুলিশের ভূমিকা এখানে একেবারে জিরো, কোনো কিছু পার্সেন্ট করেছে আমিও জানি না, আমিও নিজেও জানি না যে গোপাল শেঠকে যে লেটার করা হয়েছে সেই লেটার হেডে আমার সিগনেচার নেই, এবং আমার নামটা পর্যন্ত ওখানে নেই যে আমি চেয়ারম্যান, আমার নামটা পর্যন্ত নেই। অবশ্যই অবৈধ যদি আজকে এটা আপনারা দেখতে পাচ্ছেন, বৈধ কি অবৈধ যদি এটা হয় আমরা কিছুই জানি না। আমি একজন চেয়ারম্যান, আমাকে তৃণমূল কংগ্রেস থেকে যে দলীয়ভাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দলীয়ভাবে আমি কোনো কিছু জানি না, একবার পর্যন্ত আমার সঙ্গে জিজ্ঞাসা করার ও কর্তব্য মনে করেনি। এই ব্যাপারে বনগাঁ জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ দাবি করেন, কাউন্সিলরদের উপর হামলার ঘটনা সম্পূর্ণ সাজানো, বিরোধীদের চক্রান্তে পড়ে কাউন্সিলররা দলের শৃঙ্খলা ভঙ্গ করছে। আমাদের মনে হচ্ছে যে এটা সম্পূর্ণ তৈরি করা একটা ঘটনা, এবং এর নেপথ্যে কোনো বিরোধী শক্তিও থাকতে পারে। তাদেরকে চিহ্নিত করে যা ব্যবস্থা নেওয়ার, প্রশাসনিক আইনের মধ্যে যে ব্যবস্থা নেওয়া সেটাই নেই। এই ব্যাপারে বনগাঁ পৌরসভার বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল বলেন, তৃণমূল জেলার সভাপতি বিশ্বজিৎ দাস ক্রিমিনাল রাজনীতি করছে, অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেননি বলে তাদের দলের কাউন্সিলরদের উপর হামলা চালানো হচ্ছে, এতে সাধারণ মানুষ ভয় পাচ্ছে। এই যে জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, এ অ্যাকচুয়ালি ক্রিমিনালি রাজনীতি করে। মানুষ হয়ে গেছে ভীত সন্ত্রস্ত, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। যারা বনগাঁর সাধারণ মানুষ তারা রাজনীতি বোঝে না। এই ব্যাপারে বনগাঁ শহর সিপিআইএম কমিটির সেক্রেটারি সুমিত কর বলেন, এই সরকারের আমলে তৃণমূল কাউন্সিলররাও নিরাপদ নয়, রাজ্যে প্রশাসন বলে কিছু নেই। তার মানে কি তৃণমূলের লোকেরাও আজকে এখানে নিরাপদ নয় এই প্রশাসনের, এই সরকারের? তাহলে সেখানে দাঁড়িয়ে যেখানে তৃণমূলের লোক তারা নিরাপদ নয়, তাহলে সাধারণ মানুষ কোন অবস্থায় দাঁড়িয়ে আছে এটা সহজে অনুমান করা যায়। মানে পুলিশ প্রশাসন নেই, এটা তৃণমূলই অভিযোগ করছে, প্রশাসন বলে কিছু নেই।